ও কাকু তুমি 18 রকমের বুদ্ধি করে আমাকে ঠকাইও না, কারণ আমরা 72-এর বইতে অভিনয় করে কাকু এই পর্যায়ে আইছি। কাকু তুমি কাকির পেটে উমে দেছো, উমে দেওয়ার পর পোলা যখন বাইরে বাইরেছে, বাইরের খবর কি তুমি রাখছো? কাকু উমের খবর ঠিকই রাখছো, পোলা যখন বাইরে আইছে, পোলা যখন ডাঙ্গর আইছে, পোলার খবর কিন্তু আর তুমি রাখো নাই। কাকু কাকুর মাইয়া সাইডের বাইরে গেছে, ধন্দার আইসা কয় আমার মাইয়ার মতো মাইয়া এলাকায় নাই। বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? সবাই ভালো আছেন? বেশি ভালো আছেন? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি সবাই ভালো থাকবেন। কিন্তু না না আরেকটা বিষয় আছে এখানে, এরা ভালো থাকবে না, এরা হচ্ছে থার্ড ক্লাসের লোক। আপনারা আবার মনে মনে কমেন্ট করতেছেন যে ভাই কারা আবার থার্ড ক্লাসের লোক? কিছু ছদ্মবেশে গ্রাম অঞ্চলে, আমাদের গ্রামে যেটা বলি আমরা কাকু, ঠিক আছে, চাচা ওরফে কাকু, মানে চাচারে আমগো গ্রাম অঞ্চলে, আমগো বরিশাল এলাকায় কাকু কইয়ে ডাকে। এই কাকুর কিছু বয়াতি আপনাকে শোনাবো, কাকুর কিছু ডায়লগ আপনাদের আমি শোনানোর চেষ্টা করব, সেটা রানিং অবস্থায়। কারণ আমি যদি রানিং অবস্থায় সেটা আপনাদের শোনাই তাহলে বিষয়টা আরো মজাদার হয়। কেমন? আসেন সবাই পয়েন্টে আছেন, পয়েন্টে আছেন, সামনে দিকে একটু আগান, একটু সামনে আগান, পিছনে জায়গা আছে, বাইকে বসতে দেন, বাইকে বসতে দেন, একটু সামনের দিকে আগান, সামনের দিকে আগান। এই তো ঠিক আছে, এই তো ভদ্র পোলাপান, সবাই ভদ্র, সবাই ভদ্র, কেউ কইছে অভদ্র, কে কইছে ডাইলে লবণ হয়। সামনে আগান, সামনে আগান, এই তো আমার ভালোবাসা মানুষগুলো সবাই বুঝে গেছে। মুরব্বী একটু সামনে আগান। এখন কথা যেটা, কাকুর কিছু বক্তব্য দিব। ওরে আমার বাড়ির মজিবার চাচাই প্রতিদিন আইসা দোকানদারে চা খায়, চা খায় ভালো কথা, বাইকা চা খাইয়া যায়, বাইকা চা খাইয়া যায়, তুই কোনো কথা কইস না, তুই বাইকা চা খাইয়ে খাতায় লেখা দিয়া যা। ওই কাকু কি করে? কাকু পারু ফার পাউ গইয়া ওই যাব গল্প করে। আচ্ছা গল্প করার একটা লিমিট আছে, কিন্তু লিমিট ক্রস করে ফেলায়। কাকুর মাইয়া সাইডের বাইরে গেছে, ধন্দার আইসা কয় আমার মাইয়ার মতো মাইয়া এলাকায় নাই। বলেন নাউজুবিল্লাহ। কাকুর মাইয়া সাইডের বাইরে গেছে, সে দোকানের ধারে আইসা বলে এলাকায় আমার মতো মাইয়া পাবা না। ও কাকু মোরা ভালো করিয়া জানি তোমার মাইয়া কতটুকু ভালো খানি, তোমার মাইয়া কতটুকু ভালো, এটা মোরা সবাই ভালো করিয়া জানি। কাকু তুমি আদারে মাম্বারের খবর কইও না, তো মগো মিনমিনে যা আসায়। যেটা বলবো আপনাদের মাঝে, সপ্তাহে যদি 2-3 দিন ডাউনলোড না দিতে পারে কাকুর মাইয়ায়, তাহলে কাকুর মাইয়ার মাথা ঠিক থাকে না। এটা কিন্তু কাকু মোটেও জানে না। কাকু যদি জানতে এই খবর, তাহলে কিন্তু এই দোকান পাশের আইসা এই নাকারিস কথা বার্তা বলতো না। নাউজুবিল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ বলেন। সামনে আগান, সামনে আগান, পিছনে জায়গা আছে তো, বাড়িতে বাড়িতে বসতে দেন। বুঝে না কাকু আমার যদি একটু বুঝতো, কাকু কিন্তু এখন মরার পথে বইছে, কিন্তু হের মাইয়া পোলা কিরম হে অন্তরে ধরতে পারে নাই। তার পোলার কথা শুনে নেবার, পোলা যদি প্রতিদিন গাঞ্জার আসরে না বয়, পোলার রাইটের ঘুম ক্লিয়ার হয় না। কি বিশ্বাস হয়? কাকুর পোলা প্রতিদিন যদি গাঞ্জার আসরে না বয়, কাকুর পোলার ঘুম কিন্তু ক্লিয়ার হয় না। কাকু দোকানদারে আইসা কি বলে? কাকু দোকানদারে আইসা বলে আমার মতন, আমার ছেলের মতন এলাকায় কোন ছেলে পাবা না। ও কাকু, কাকু তুমি তাহলে কিছু জানো না, তুমি উমে দেশো ভালো কথা, উমের পর যে পড়াইছে হে খবর কি তুমি জানো না? তুমি কাকির পেটে উমে দেছো, উমে দেওয়ার পর পোলা যখন বাইরে বাইরেছে, বাইরের খবর কি তুমি রাখছো? কাকু উমের খবর ঠিকই রাখছো, পোলা যখন বাইরে আইছে, পোলা যখন ডাঙ্গর আইছে, পোলার খবর কিন্তু তুমি রাখো নাই। কাকু
তুমি দোকানদারে এইসব বয়ান আর দিও না কাকু, তোমার নাকও থাকতে নাও পারে, তুমি ঠিক মতন বয়ান দিও কাকু, এ কিন্তু আর মানার মতন না, তুমি একটু হিসাব করিয়া বয়ান দাও। কাকু, ও কাকু, তুমি 18 রকমের বুদ্ধি করে আমাকে ঠকাইও না, কারণ আমরা 72 বইতে অভিনয় করে কাকু এই পর্যায়ে আইছি কাকু। কাকু, আমি বেশি কথা বলতে আসি নাই কাকু, তোমার ইজ্জত লইয়ে টানাটানি করতে আমি আসি নাই, আমি শুধু তোমার সংকেত দেওয়ার জন্য আইছি। তুমি আর ওই দোকান পাশারে এইসব নাস্তিক কথাবার্তা বললো না, কারণ এই কথা যদি বলো তাহলে সমাজ নষ্ট হয়। তোমার পোলা হয়েছে গাঞ্জুটিয়া, আর তুমি যদি সমাজে যাইয়া বলো তোমার পোলার মতো পোলা হয় না, তাহলে যার যে পোলাটা ভালো তার বাবা সমাজে গিয়া কি বলবে কাকু? তুমি এবার নিজে একটু বিবেচনা করো। তোমার মাইয়ের প্রতি সপ্তাহে 2-3 বার ডাউনলোড না দিলে মস্তিষ্ক ঠিক থাকে না, আর তুমি যদি আইসা বলো তোমার মেয়ের মতো মেয়ে হয় না, পর্দায় থাকে, তাহলে যার মেয়েটা পর্দায় থাকে সে সমাজে আইসা কি বলবে কাকু? উত্তর দিও কাকু, বলেন, আপনারা বলেন বলেন বলেন। যে মেয়েটা পর্দায় থাকে তার মা বাবা এসে কি বলবে সমাজে? তারা কি বলবে বলেন? যে মেয়েটা পর্দায় থাকে তার বাপ মা সমাজে এসে কি বলবে? যদি এরকম নাস্তিক গাঞ্জুটিয়া চরিত্রহীন ছেলে মেয়ের বাপ মা যদি সমাজে এসে এই কথা বলে, তাহলে যারা ভালো, যে ছেলেপান ভালো, তার বাপ মা এসে সমাজে কি বলবে? অসভ্য। বর্তমান সমাজে এখন যেটা ভালো সেটা প্রচার হয় না, প্রচার হয় কোনটা জানেন আমার ভাইয়েরা? কোনটা প্রচার হয় এটা কি আপনারা জানেন? যেটা নষ্ট, যেটা গান্দা, যেটা দুর্গন্ধ, সেটা কিন্তু বেশি প্রচার হয়, কারণ নষ্টতে মাছি ওড়ে। সবাই জানে নষ্টতে মাছি ওড়ে, মাছি ওড়ার কারণে ওটা সবাই চোখ পড়ে। আর যেটা ভালো সেটা মাছি ওড়ে না, তার কারণে ওখানে কেউ চোখ পড়ে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আর যদি কোন রকমের বুঝতে ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন যে আমি বুঝতে পারতেছি না, এই মাইকটা ক্লিয়ার দাও, স্পিকারটা বাড়িয়ে যাও, তো স্পিকারটা বাড়িয়ে দাও। আসো কেন, আসো কেন? হাজির। তো কাকু, তুমি তোমারে আবার বারণ করতেছি কাকু, তুমি বয়ান দিয়ে পারবা না কাকু, 18 রকমের বুদ্ধি করে আমাকে ঠকাইতে পারবা না, কারণ আমরা 72 গান বইতে অভিনয় করিয়া কাকু এই পর্যায়ে আইছি কাকু। তুমি এখনো সময় আছে, তুমি শুধরাও, তোমার ছেলেরে শুধরাও, তোমার মেয়েরে শুধরাও কাকু। তুমি এই সমস্ত নাতিক কথার সমাজে কইও না কাকু। যদি নেক্সট টাইম শুনি কাকু তোমার নাকও না থাকতে পারে কাকু, তোমার হাতও না থাকতে পারে কাকু, তোমার কাউয়ারে দিয়ে খাম কাকু, তোমার এবার আমি ক্ষমা করে দিলাম কাকু। ভালো থাও কাকু, সুস্থ থাও কাকু, দোয়া করি বাঁচা থাও 400 বছর কাকু।